নমস্কার, দ্য বং স্ক্যাল্পারের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার ট্রেডিং বেসিক সিরিজের 3 নম্বর ভিডিও। শেয়ারে লেনদেন কতভাবে করা যায়, শেয়ারে লেনদেনের প্রকারভেদ। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে শেয়ারের দাম কেন ওঠানামা করে, এবং তারও আগে আমরা শিখেছি যে শেয়ারের এই দাম ওঠানামাটাকে কিভাবে কাজে লাগিয়ে শেয়ার কিনে শেয়ার বেচে আমরা কিভাবে টাকা রোজগার করতে পারি। আগের দুটো ভিডিও যদি কেউ মিস করে গিয়ে থাকেন, আমি লিংক ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তো আপনারা অনায়াসে সেটার থেকে দেখতে পারেন। আজকের ভিডিওতে যেটা মূল আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমরা শেয়ারে কেনা বেচা করছি, লেনদেন করছি, তো এটা কতভাবে সম্ভব। প্রত্যেকটা প্রকারভেদের আমাদের সময় এবং দাম, এই দুটো টার্গেট কীরকম থাকা উচিত। যদি আমরা স্বল্প সময়ের জন্য আমরা শেয়ার মার্কেটে কিছু টাকা নিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি ধরনের টার্গেট থাকা উচিত। আর যদি লম্বা সময়ের জন্য 3 বছর 5 বছরের জন্য আমরা যদি কিছু বিনিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টার্গেট কীরকম থাকা উচিত, সেটার একটা আমরা ভিডিওর শেষ অবধি আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব। তো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। তো আজকে আমি যে চার্টটা খুলেছি সেটা হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বৃহত্তম প্রাইভেট ব্যাংক এইচডিএফসি ব্যাংক। তো এইচডিএফসি ব্যাংকের চার্ট আপনারা দেখতে পাচ্ছেন যে 2019 থেকে শুরু করে আজকের 2024 ফেব্রুয়ারি পর্যন্ত এই চার্টে দামটা কিভাবে ওঠানামা করেছে সেটা আমরা চার্টে খুব অনায়াসে দেখতে পাচ্ছি। এই ডান দিকে এর দামটা রয়েছে, আর নিচে যেটা এক্স অ্যাক্সিসে সেইখানে রয়েছে আমাদের সময়টা। তো প্রথমেই বলি যে মোটামুটি 3 ভাবে আমরা শেয়ারে লেনদেন করতে পারি, এবং সেই মতো করে আমরা আমাদের টার্গেটটা সেট করতে পারি। প্রথমটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ট্রেডিং। ইনভেস্টমেন্ট ট্রেডিংয়ের মানেটা কি, যে আমার কাছে ধরুন 1 লাখ টাকা আছে, আমি 1 লাখ টাকা ব্যাংকে বা পোস্ট অফিসে ইনভেস্ট করার বদলে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করব। এবার ধরুন ব্যাংকের যদি আমরা কোনো ফিক্সড ডিপোজিটে বা যে কোনো ধরনের টার্ম ডিপোজিটে আমরা যদি ইনভেস্ট করি, তাহলে আমাদের মানসিকতাও সেরকম থাকে যে মিনিমাম আমি 3 বছর 5 বছর কখনো কখনো আবার 7 বছর এরকম একটা সময় সীমার জন্য আমি সেই ফিক্সড ডিপোজিটে আমি টাকাটাকে ইনভেস্ট করব, এবং 7 বছরের পর কি 5 বছরের পর আমি দেখব যে আমার কতটা রিটার্ন এলো। ইনভেস্টমেন্ট ট্রেডিংয়েও সেই মানসিকতা নিয়েই আপনাকে শেয়ার মার্কেটে আপনার টাকা বিনিয়োগ করতে হয়। যে আপনি ধরুন আজকের দিনে আপনি যদি 1 লাখ টাকা আপনি এই এইচডিএফসি ব্যাংকের শেয়ারে আপনি যদি ইনভেস্ট করেন, মানে 1 লাখ টাকা দিয়ে এইচডিএফসি ব্যাংকের যদি কিছু শেয়ার কেনেন, তাহলে মিনিমাম 3 বছর কি 5 বছর বাদে আপনি দেখবেন
যে ঠিক আছে এবার দেখি যে আমার টাকাটা 1,00,000 থেকে বেড়ে কতটা হয়েছে। তো আমি যদি একটা ধরে নিই যে আমি 2019 সালের জানুয়ারি মাসে, এই আমার কার্সারটা যদি এই জায়গাটায় দেখেন, তাহলে এই জায়গাটায় ধরুন আমি আমার 1,00,000 টাকা 2019 সালে জানুয়ারি মাসে আমি এইচডিএফসি ব্যাংকে বিনিয়োগ করলাম, ইনভেস্ট করলাম। তো তাহলে সেই জায়গায় আমার দামটা কততে দাঁড়িয়ে আছে আমরা চট করে দেখে নিই। যে এই জায়গাটায় আমার দামটা দাঁড়িয়ে আছে 1,074 টাকায়, 1,074 টাকায় আমার দামটা দাঁড়িয়ে আছে। তাহলে আমার টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়াচ্ছে 1,00,000 টাকা। একটা শেয়ারের দাম হচ্ছে 1,074, আমি একটা রাউন্ড ফিগার করে নিচ্ছি, ধরুন 1,000 টাকা। তো তাহলে আমার টোটাল শেয়ারের ইউনিট দাঁড়াচ্ছে 100টা, ঠিক? তো এই হিসাবে আমি ইনভেস্ট করলাম, যে আমার টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে, আমি লেখাটাকে একটু বড় করে দেবো যাতে দর্শক বন্ধুরা দেখতে পান। তাহলে আমার টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে 1,00,000 টাকা, পার শেয়ারের দাম হচ্ছে আমার 1,000 টাকা। তার মানে আমার টোটাল আমি যে কটা শেয়ার কিনেছি সে তার পরিমাণটা হচ্ছে 100 টাকা। তো আমি আগেই বললাম যে মিনিমাম 3 বছরের একটা ভাবনা চিন্তা নিয়ে তবেই আমরা এই ইনভেস্টমেন্ট ট্রেডিংয়ে ঢুকি। তো 3 বছর মানে ধরুন এই 2022, আর একটু বাড়িয়ে নিচ্ছি 2023। আমি এই 2023-এ এসে আমি এবার শেয়ারটার দাম দেখব যে কত এখন আমার দাঁড়িয়ে আছে। তো একইভাবে আর একটা আমি এখানে লাইন টেনে নিই। তো তাহলে 2023-এ যে আমার দামটা দাঁড়িয়ে আছে সেটা আমার মোটামুটি দাঁড়িয়ে আছে 1,700 টাকায়। বেশ, তাহলে আমার এখন রিটার্ন, এখন পার শেয়ার যে দামটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে 1,700। আমার কাছে 100টা শেয়ার পড়ে আছে, তার মানে আমার যে রিটার্নটা দাঁড়াচ্ছে সেই রিটার্ন হয়ে গেল আমার 100 ইন্টু 1,700, 1.7 লাখ। তার মানেটা কি দাঁড়ালো? আমার ইনভেস্টমেন্ট ছিল 1 লাখ, আমার যে রিটার্নটা এসছে সেটা হচ্ছে 1.7 লাখ। তার মানে এই 2019 থেকে শুরু করে 2023, 4 বছরে আমার তাহলে 70% রিটার্ন এসছে। এবার একটু ভেবে দেখুন, 4 বছরে 70% রিটার্ন আসা মানে অলমোস্ট ধরুন পার ইয়ার আমার 15 to 17% করে রিটার্ন আসছে। যদি আপনার ব্যাংকে থাকতো টাকাটা, ফিক্সড ডিপোজিটে ওই 6.57% করে রিটার্ন আসে, সেটাই কিন্তু শেয়ার মার্কেট আপনাকে পার ইয়ার অলমোস্ট 15 থেকে 17%-এর কাছাকাছি করে রিটার্ন দিয়ে 4 বছরের শেষে আপনার যেটা টোটাল রিটার্ন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 70% রিটার্ন। এই হচ্ছে শেয়ার মার্কেটের ম্যাজিক। এবং এই যে আপনি লম্বা সময় ধরে যে টাকাটাকে ধরে রেখেছেন, 4 বছর বাদে তার রিটার্নটা আপনি
দেখতে পেলেন যে 70% আমার 1 লাখ থেকে 1,70,000 হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট ট্রেডিং। দ্বিতীয় প্রকারের যে ট্রেডিংটা মার্কেটে মানে প্রচলিত, সেটাকে বলা হয় সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংটা কি হয়, যে ইনভেস্টার আমাদের মতো, আমরা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি, আমরা এই 4 বছর অবধি আমার টাকাটাকে এক জায়গায় ফেলে রাখতে চাই না। অবভিয়াসলি এই সুযোগ তো আপনি ব্যাংক বা পোস্ট অফিস এই জায়গাগুলোতে পাবেন না। এইখানে একটা মিনিমাম লক ইন পিরিয়ড থাকে, কিন্তু শেয়ার মার্কেটে ওরকম কোনো ব্যাপার নেই, লক ইন বলে কিছু হয় না। আপনি চাইলে আপনি আপনার টাকাটাকে 5 বছর অবধিও রাখতে পারেন ইনভেস্টমেন্টের হিসাবে, আবার আপনি চাইলে সেটাকে আপনি 5 মাসও রাখতে পারেন। তো এই যে আমি যদি লম্বা সময় অবধি না রেখে আমি যদি একটা 3 মাস কি 6 মাস, প্রতি 3 মাসের আমি একবার করে ইনভেস্ট করি, 3 মাস পরে গিয়ে আমি সেটা আবার ইনভেস্টমেন্টটাকে তুলে নিই, আবার 4 নম্বর মাসে আমি অন্য কোনো শেয়ারে আমি আবার ইনভেস্ট করি, এই যে পদ্ধতিতে ইনভেস্টমেন্ট করা, এই যে পদ্ধতিতে শেয়ারে লেনদেন করা, এটাকে বলা হয় সুইং ট্রেডিং। আগেরটা আমরা জানলাম যে ইনভেস্টমেন্ট ট্রেডিং, এটা হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং মানেটা কি, যে এই যে শেয়ারের আমরা আগের দিন যে আলোচনা করেছিলাম যে শেয়ারের দাম ওঠানামা করে, তো আমি তাহলে কি করব, যে শেয়ারটা যখন উঠছে আমি সেই ওঠার সময় আমি কিনে নেব, এবং যে মুহূর্তে দেখব যে ওটা একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি যাচ্ছে, তার মানে কি এবার দামটা পড়তে পারে, আমি ওই জায়গাটায় বেছে দেব। আগের দিন আমরা শিখেছিলাম যে ডিমান্ড সাপ্লাই এবং সেখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে শেয়ারের দামকে ওঠানামায় সাহায্য করে। কেউ যদি মিস করে গিয়ে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা রেখে দিয়েছি, চট করে দেখে নিতে পারেন যে শেয়ারের দাম কিভাবে ওঠানামা করে ডিমান্ড সাপ্লাইয়ের জন্য। তো আমরা যদি একটু তৎপর হই যে ঠিক আছে, আমি 4 বছরের জন্য একই শেয়ারে আমি টাকাটাকে এরকম করে জমা রেখে দেব না, আমি সব সময় দেখব যে একটা সুযোগ খুঁজব যে কখন শেয়ারের দামটা উঠতে পারে, আমি সেই জায়গায় আমি দামটাকে ধরব, এবং আবার একটা দেখব যে কখন আমার রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে আসছে দামটা, তো তাহলে সেই জায়গা থেকে আমি আবার শেয়ারটাকে ছেড়ে দেব। আবার আমি দেখব যে রেজিস্ট্যান্স থেকে ও যখন দামটা নামছে, কখন ও সাপোর্টের কাছাকাছি আসছে, যেই কিনা সাপোর্ট থেকে ও আবার দামটাকে বাউন্স করাবে, অর্থাৎ ডিমান্ড সাপ্লাই এক জায়গায় চলে এসে ও আবার ডিমান্ডের জোরে দামটাকে তুলতে শুরু করবে, আমি আবার ঠিক তখন আমি এন্ট্রি নেব। এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে ট্রেড করাটাকে বলা হয় সুইং ট্রেডিং। তো দেখা যাক, এই একই চার্ট থেকে আমরা দেখি যে সুইং ট্রেডিং করে আমরা 2023 এই জায়গাটা অবধি আমরা কতটা রোজগার করতে পারতাম। এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। মানে আপনি একটা সুইংয়ে আপনার ক্যাপিটালের ওপরে ধরুন আপনি কিছু পার্সেন্টেজ, 5%, 10% আপনি প্রফিট ইনকাম করলেন। নেক্সট আপনি যখন ট্রেডটা নেবেন, আপনার ক্যাপিটাল প্লাস প্রফিট এই দুটো মিলে ইনভেস্টেড হবে, এবং আপনার অ্যাকচুয়াল যে ক্যাপিটালের ওপর যে দামটা বাড়ছিল,
আপনার মেন যে 1,00,000 টাকার উপরে যে দামটা বাড়ছিল সেটাই তখন আবার 1,10,000-এর ওপরে দামটা বাড়বে। দেখা যাক সেটা কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা যদি আবার এটার থেকে শুরু করি 2019-এর জায়গা থেকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা অবধি জুলাই 2019 অবধি দামটা বেড়েছে এবং তারপর আবার দামটা হালকা পড়েছে। তো আমরা কি করলাম, প্রথম আমরা এন্ট্রি নিয়েছি এই জানুয়ারিতে এবং এই জায়গাটায় এসে আমরা কি করলাম, আমরা একটা এক্সিট নিলাম। এই জায়গাটায় এসে আমরা একটা এক্সিট নিলাম। তাহলে আমার সেক্ষেত্রে রিটার্নটা কত হলো? এখন আমার দামটা রয়েছে 1250 টাকা। তো 1250-এর নিরিখে আমি যদি এইটার থেকে এটা জাস্ট কপি করে নিই, তাহলে এইখানে আমার জিনিসটা কি দেখা যাচ্ছে যে আচ্ছা এইখানে বোধহয় এই লেখাটাকে আরেকবার একটু কপি করে নেব। ঠিক আছে, এবং এইখানে এসে আমরা দেখি যে এখন আমার শেয়ারের দাম দাঁড়িয়ে আছে ধরুন 1200 টাকা। আমার কাছে আছে 100টা শেয়ার। তো আমি কি করলাম, আমি এখানে 20%-এর প্রফিট নিয়ে আমি বেরিয়ে চলে গেলাম। তো তাহলে আমার এই জায়গাতে অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই এই টাইমটার মধ্যেই আমার 20%-এর প্রফিট হয়ে গেল এবং আমার 1,00,000টা হয়ে গেছে আমার 1,20,000। বেশ, আমি এখানে এবার দাঁড়িয়ে ওয়েট করছি যে ঠিক আছে আবার কখন দামটা আমার উঠতে শুরু করবে, আমি তাহলে সেই জায়গাটায় এন্ট্রি নেব। তো দেখুন আবার এই অগাস্টে এখানে একটা ও সাপোর্টে এসে আবার দেখুন দামটা উঠতে শুরু করেছে। তো এইখানে আমার আবার সেই ওই 1,000 টাকার দামটায় ফিরে চলে এসছে। আমি তাহলে এই জায়গাটায় আর একবার এন্ট্রি নেব, কিন্তু আমার কিন্তু তখন ক্যাপিটাল বেড়ে গেছে, এটা সবসময় মাথায় রাখবেন। আমার কাছে কিন্তু আর 1,00,000 টাকার ইনভেস্টমেন্ট হবে না, আমার থেকে এবার 1,20,000 টাকার ইনভেস্টমেন্ট হবে। তো মজাটা দেখুন, তো এইখানে আমার ইনভেস্টমেন্ট হয়ে গেল 1.2 লাখ, প্রত্যেকটা শেয়ারের দাম 1000 করে। তার মানে এইবার কিন্তু আমি আর 100টা নয় 120টা শেয়ার কিনতে পারবো। যেই মুহূর্তে আমি 120টা শেয়ার কিনতে পারলাম, আবার দেখুন ও এই জায়গাতে গিয়ে দামটা এখান থেকে আবার পড়তে শুরু করেছে। তার মানে কি এই জায়গাতে ওর দামটা গেছে 1300, এবং সেটা কদিনের মধ্যে গেছে? অগাস্ট 2019 থেকে জানুয়ারি 2020, এই টাইমটার মধ্যে ও 1000 থেকে দামটাকে নিয়ে গেছে 1300 টাকায়। তো আমি যদি এই জায়গাটাতে আর একটা আমি লাইন টানি, তাহলে সেইটা এবার কি দেখা যাবে যে এখন আমার শেয়ারের দাম হচ্ছে পার শেয়ার 1300 টাকা। আমার কাছে শেয়ার ছিল 120টা, ঠিক? তার মানে 1300 ইন্টু 120, তার মানে মোটামুটি দাঁড়াচ্ছে 1.3 লাখ এবং তার সঙ্গে 5-6। তো অলমোস্ট এই জায়গাতেই এসে হিসাবটা আশা করি ঠিক করলাম, একবার দেখিনি। হ্যাঁ, 1,56,000। তো এই জায়গাতে এসেই
2020 এক বছরের মধ্যে আমার 56% রিটার্ন চলে এসছে। ঠিক এই একই পদ্ধতিতে আপনি আবার এই জায়গাটাতে আপনি ছেড়ে দিয়ে আবার অপেক্ষা করবেন, দামটাকে নিচে যেতে দেবেন, আপনার টাকাটা কিন্তু অলরেডি 1,56,000 হয়ে গেছে। তো আপনি আবার দামটাকে নিচের দিকে যেতে দেবেন এবং এই জায়গাটা করে আপনি দেখবেন যে ও আবার দামটাকে উপরের দিকে ওঠানোর চেষ্টা করেছে, আবার এখান থেকে একটু কারেকশন নিয়েছে, আবার দামটাকে ওঠানোর চেষ্টা করেছে। তো প্রত্যেকটা রাইজে, প্রত্যেকবার যখন দাম বাড়বে তখন আপনি কিনবেন, দামটা যখন রেজিস্ট্যান্সের কাছে গিয়ে ও আবার পড়তে শুরু করবে সেই জায়গায় আপনি বেচে দেবেন। এবং এতে খেলাটা কি হচ্ছে যে আপনার 1 লাখেরই আপনার ইনভেস্টমেন্ট, আপনি কিন্তু 1 টাকাও বাড়াননি, 1 লাখেরই ইনভেস্টমেন্ট যেটা কিনা 4 বছরে আমার 70% রিটার্ন দিয়েছিল, সেটাই পাওয়ার অফ কম্পাউন্ডিং এর প্রিন্সিপালে ও কিন্তু 1 বছরে 56% রিটার্ন দিয়ে দিল। এবং এইটা যদি হিসাব করে দেখা যায়, প্রত্যেকটা সুইং আমরা যদি ঠিক করে ধরতে পারি, তাহলে কিন্তু 4 বছরে অলমোস্ট আপনার ডাবল কি তার বেশি আপনার ক্যাপিটাল গ্রো করে যাবে। তো দিস ইজ দ্য বিউটি অফ সুইং ট্রেডিং। হ্যাঁ, আপনাকে একটু সময় দিতে হবে। ইনভেস্টমেন্ট ট্রেডিংয়ে কি হয়, আপনি জানেন আপনার টাকাটা আছে, তো আপনি আর 4 বছর কি 5 বছর অবধি আপনি অত আর মানে মার্কেটকে ক্লোজলি আপনি ওয়াচ করেন না। কিন্তু যদি আপনি অ্যাটলিস্ট সপ্তাহে, প্রতি সপ্তাহেও আপনি যদি 1 ঘন্টা করে একটু সময় দিতে পারেন, তাহলে কিন্তু তার যে বেনিফিট, আপনার ইনভেস্টমেন্টের যে গ্রোথটা হবে, সেই গ্রোথ কিন্তু কোনো সংস্থা, ব্যাংক হোক, পোস্ট অফিস হোক, কোনো সংস্থা কিন্তু সেই গ্রোথ আপনাকে দিতে পারবে না যেটা আপনি শেয়ার মার্কেট থেকে পাবেন। এইবার আমাদের তৃতীয় এবং লাস্ট যে শেয়ার মার্কেটের লেনদেনের যে প্রকারভেদটা, সেটা বলে আজকের ভিডিওটা শেষ করব। সেটাকে বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিংয়ে এই যে আমরা যেটা এই প্রত্যেকটা সুইং আমরা ধরার চেষ্টা করছি, এবং সেটার জন্য আমরা কখনো 3 মাস, কখনো 6 মাস, কখনো 7 মাস, কখনো 1 মাস এর মধ্যে যে আমরা এন্ট্রি আর এক্সিটটা নিচ্ছি, ইন্ট্রাডেতে কি হয়, আপনি প্রত্যেক দিন এন্ট্রি এবং এক্সিট একই দিনে আপনি করতে পারেন। সেই জন্য ওটাকে বলা হয় ইন্ট্রাডে। এবং ইন্ট্রাডেতে আপনি কিন্তু কখনোই সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে একটা লম্বা গ্যাপের মধ্যে, একটা লম্বা প্রাইস গ্যাপের মধ্যে আপনি খোঁজারও চেষ্টা করবেন না, এবং অতটা সময়ও আপনার কাছে থাকবে না যে একদিনের মধ্যে ও সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স টাচ করে যাবে। তো ইন্ট্রাডের পার্সপেক্টিভটা কি? ইন্ট্রাডের পার্সপেক্টিভটা হচ্ছে যে আমি যেমন এখানে 4 বছরে ইনভেস্টমেন্ট ট্রেডিং করে আমি 70% করেছি, 4 বছর সুইং ট্রেডিং করে প্রত্যেক বছর মোটামুটি 56, কখনো হয়তো 50, কখনো কোনো বছরে হয়তো 30, কোনো বছরে হয়তো 1 বছরেই আপনার 70। তো এই যে এই পার্সেন্টেজ গ্রোথগুলো, এগুলো আমি মোটামুটি একদিনের নিরিখে আমি একটা সিম্পল একটা ডিভিশন রুল লাগাবো যে ঠিক আছে, আমার 1 বছরে, অর্থাৎ ধরুন 365 দিনে আমার যদি 75 বা ধরুন 56% যদি আমার টাকাটা গ্রোথ হয়,
তো তাহলে 56/365 মোটামুটি ওই সামথিং অ্যারাউন্ড 1/7 মতো একটা প্রপোর্শন আসে। তো সেই প্রপোর্শনে ধরুন একটা 0.1 বা ওই 0.09 0.07 এই পার্সেন্টেজের আমি একটা প্রফিট আমি প্রত্যেক দিন মার্কেট থেকে তুলব। তার মানে হচ্ছে আমি যদি প্রতিদিন আমার ক্যাপিটালটাকে আমি যদি 1 লাখ টাকাটাকে আমি প্রতিদিন ইনভেস্ট করি এবং আমার মাথায় যদি আমি রাখি যে ঠিক আছে আমি প্রতিদিন মার্কেট থেকে ওই রকম একটা 0.1% করে আমি তোলার চেষ্টা করব, তার মানে হচ্ছে যে আপনি প্রতিদিন মার্কেট থেকে ওই ধরুন 100 টাকা কি আপনার ধরুন 200 টাকা এরকম করে আপনি প্রতিদিন মার্কেট থেকে কামানোর চেষ্টা করবেন। এবং আপনি যে প্রতিদিন মার্কেট থেকে 100-200 করে আপনি যে টাকাটা আপনি কামাচ্ছেন সেটাই আবার দ্বিতীয় দিন আপনি কিন্তু ইনভেস্ট করবেন। ইন্ট্রাডেতে আর একটা কনসেপ্ট চলে আসে যেটাকে বলা হয় শর্ট সেলিং। তার কারণ আমাদের কাছে সময় একদিনের। এখানে আমরা একটা ব্যাপারে আমাদের হাত পা বাঁধা যে যখন দামটা উঠবে তখনই আমরা কিন্তু প্রফিট বানাতে পারবো। এই যে ডাউনওয়ার্ডস যে মুভমেন্ট হচ্ছে, দামটা যখন পড়ছে, এটার থেকে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। শুধুমাত্র আমাদেরকে আমাদের ইনভেস্টমেন্ট বা আমাদের যে টাকাটা হোল্ড করা রয়েছে সেটা আমরা এক্সিট করে আমরা শুধু দেখব যে কখন সাপোর্টের কাছে আসছে, সেখান থেকে আবার কখন দামটা উঠবে। ইন্ট্রাডেতে কি হয়, ইন্ট্রাডেতে আপনার এই দাম যখন পড়ছে আপনি কিন্তু সেই মুভমেন্টটাকেও ক্যাপচার করতে পারেন এবং সেখান থেকেও আপনি প্রফিট করতে পারেন। যেহেতু 9টা 15 থেকে 3টে 30-এর মধ্যে একটা সেশন থাকে, তো অবভিয়াসলি একদিনে যে প্রত্যেক দিনই যে দামটা উঠতেই থাকবে তা তো নয়। তো যারা ইন্ট্রাডে ট্রেডার তারা কি তাহলে দিনের পর দিন যখন দামটা ডাউনওয়ার্ডস রয়েছে তারা কি তাহলে দিনের পর দিন শুধু বসে থাকবে? তাদের তো পার্সপেক্টিভটা তো লং টার্ম তো নয়, তারা তো দিনের দিনই কিছুটা করে রোজগার করতে চাইছে। সেই জন্য এটা একটা ইন্ডিয়ান স্টক মার্কেটের রুল রয়েছে যে তুমি যদি ইন্ট্রাডে ট্রেডার হও তাহলে তুমি এরকম শর্ট সেল করেও এই প্রফিট তুলতে পারো। শর্ট সেল ব্যাপারটা কিছুই না, আমরা যেমন শেয়ার বাই করি আমাদের ক্যাপিটালটা দিয়ে এবং যখন ও একটা আমাদের প্রফিট টার্গেট রিচ করে যায় আমরা আমাদেরই শেয়ারটাকে ধরে বেচে দিই। শর্ট সেলিং মানে হচ্ছে যে আমি আমার ব্রোকারকে বলছি যে তুমি আমার থেকে কিছু টাকা নাও এবং আমাকে কিছু শেয়ার ধার দাও। প্রত্যেকটা ব্রোকারের কাছে মোটামুটি প্রত্যেকটা স্টকের কিছু অ্যামাউন্ট করে ওদের কাছে থাকে। তো আমি ব্রোকারকে বলছি যে তুমি আমার থেকে এই টাকাটা নাও, তুমি আমাকে কিছু শেয়ার ধার দাও, সেই শেয়ারটা আমি মার্কেটে বেচে দেব। যখন ওটা আরও পড়বে মানে তলায় চলে আসবে আমি সেই টাইমে মার্কেট থেকে কিনে নেব ওই শেয়ারগুলো। কিনে নিয়ে যে প্রফিটটা আমার হলো, তার কারণ ওপরে বেচা নিচে কেনা প্রফিট, তো যে প্রফিটটা হলো সেই প্রফিটের তোমার থেকে যে আমি শেয়ারটা ধার নিয়েছিলাম আমি সেটা মার্কেট থেকে কিনে নিয়ে তোমাকে ফেরত দিয়ে দেবো এবং আমার যে প্রফিটটা হলো সেই প্রফিটটা আমি আমার কাছে রেখে দেবো। তোমার থেকে শেয়ার কেনার সময় আমি তোমায় যে দামটা দিয়েছিলাম তুমি আমাকে সেই টাকাটা ফেরত দিয়ে দেবে। তো এইটা হচ্ছে গিয়ে একটা ব্রিফ ডেসক্রিপশন শর্ট সেলিংয়ের। ইন্ট্রাডেতে এটার খুবই দরকার পড়ে যেহেতু একদিনের মধ্যেই পুরো ট্রানজ্যাকশনটা করতে হয়। তো আশা করি বুঝতে পারলেন যে
শেয়ারে কতভাবে লেনদেন করা যায়, ইন্ট্রাডে সুইং ট্রেডিং, ইনভেস্টমেন্ট ট্রেডিং এবং শর্ট সেলিংয়ের মাধ্যমে কিভাবে আমরা টাকা কামাতে পারি, পাওয়ার অফ কম্পাউন্ডিং, কত সুন্দর ব্যাপারটা এবং কিভাবে আপনাকে হেল্প করতে পারে, যে কোনো ইনস্টিটিউশনাল যে ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টগুলো হয় ব্যাংক বা পোস্ট অফিসে, তার থেকে কত বেটার আপনাকে রিটার্ন দিতে পারে। আশা করি কিছুটা হলেও আপনাদের আগ্রহ বাড়লো শেয়ার মার্কেটের প্রতি। ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আর শর্ট সেলিং বা ইন্ট্রাডে ট্রেডিংয়ের ব্যাপারে বা ইনভেস্টমেন্ট ট্রেডিংয়ের ব্যাপারে যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।